আপনি প্রচুর চেষ্টা করছেন, দোয়া করছেন, আল্লাহর সামনে নিজের কষ্টের কথা বলছেন, কিন্তু মনে হচ্ছে কেউ শুনছেন না। যেন পৃথিবীর সবকিছু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনি একা, ক্লান্ত, ভেতরটা ভেঙে পড়ছে। এমন অনুভূতিতে ডুবে থাকলে মনে হতে পারে সব শেষ। কিন্তু ভাই, বোন, আসলেই কি সব শেষ? নাকি আল্লাহ আপনাকে অন্য একভাবে আগলে রাখছেন, যা আপনি এখনো বুঝে উঠতে পারেননি? কোরআন বলছে, তোমরা যদি কষ্টে থাকো, জেনে রাখো আল্লাহর সাহায্য খুব কাছেই। সূরা বাকারা 2:214। আমরা অনেক সময় ভাবি আমাদের দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে না, কিন্তু আল্লাহ আমাদের সম্পর্কে আমাদের থেকেও বেশি জানেন। তিনি আমাদের জন্য কাজ করেন এমন উপায়ে যা আমরা দেখতেও পারি না। এমনকি যখন কিছুই ঘটছে না বলে মনে হয়, তখনও আল্লাহ আপনার জন্য পরিকল্পনা করছেন। একটি প্রশ্ন নিজেকে করুন, আপনার জীবনে এমন কোনো ঘটনা কি ঘটেছে যখন আপনি ভেবেছিলেন সব শেষ, কিন্তু পরে বুঝলেন সেটাই আসলে আপনার জন্য বরকত ছিল? আজকের এই আলোচনা সেই 7টি বিশেষ লক্ষণ নিয়ে। এগুলো বোঝার পর আপনি অনুভব করবেন যে আল্লাহ সব সময় আপনার পাশে আছেন, এমনকি আপনার জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও। লক্ষণ 1, দরজাগুলো বন্ধ হয়ে যাওয়া। কখনো কি এমন হয়েছে যখন সবকিছু আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে? হয়তো আপনি বিশেষ একটি চাকরির জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু তা হয়নি। অথবা কোন সম্পর্ক হঠাৎ ভেঙে গেছে। এমন সময়ে মনে হয় সব শেষ। কিন্তু ইসলাম শেখায়, যখন একটি দরজা বন্ধ হয়, সেটা আল্লাহর সুরক্ষা ও দিক নির্দেশনা হতে পারে। কোরআনে বলা হয়েছে, হয়তো তোমরা কোন জিনিস অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তো তোমরা কোন জিনিস ভালোবাসো অথচ সেটা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। এই আয়াত আমাদের শেখায়, আমরা যেটাকে অসফলতা মনে করি, সেটাই হয়তো আল্লাহর পক্ষ থেকে সুরক্ষার ব্যবস্থা। লক্ষণ 2, অজানা প্রশান্তি। কঠিন সময়ে যদি আপনার ভেতরে এক ধরনের অজানা শান্তি অনুভূত হয়, তবে সেটাও আল্লাহর নীরবে সাহায্যের লক্ষণ হতে পারে। অনেক কষ্টের মধ্যেও যদি আপনি শান্তি অনুভব করেন, কোরআনে বলা হয়েছে, তাদের হৃদয়কে আমরা মজবুত করেছিলাম। আল্লাহ আমাদের হৃদয় ঈমানের আলো দিয়ে সাহস দেন, যাতে আমরা কঠিন সময়ও ধৈর্যশীল থাকতে পারি। এই প্রশান্তি আল্লাহর বিশেষ উপহার, যা আপনাকে কষ্টের মধ্যেও শান্ত রাখে। লক্ষণ 3, সূক্ষ্ম নির্দেশনা পাওয়া। কখনো কি আপনার এমন হয়েছে যে আপনি একটি সমস্যার সমাধান নিয়ে ভাবছেন, আর হঠাৎ একটি সমাধান পেয়ে গেলেন? হতে পারে কোরআনের একটি আয়াত বা কোন হাদিস আপনার মনের প্রশ্নের উত্তর দিয়েছে। এটি আল্লাহর পক্ষ থেকে সূক্ষ্ম নির্দেশনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং আমার সুন্নাহ। এই নির্দেশনাগুলো আল্লাহর সাহায্যের নিদর্শন, যা আপনাকে সঠিক সিদ্ধান্তের পথে পরিচালিত করে। লক্ষণ 4, বিলম্ব। আমরা সবকিছুতে দ্রুত ফলাফল চাই, কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের চেয়ে অনেক নিখুঁত। কখনো আপনি দ্রুত কিছু চেয়েছেন, কিন্তু তা সময় মতো হয়নি। কোরআনে বলা হয়েছে, ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ সৎকর্মীদের পুরস্কার নষ্ট করেন না। বিলম্ব মানে আল্লাহ হয়তো আপনার জন্য আরও ভালো কিছু পরিকল্পনা করছেন। লক্ষণ 5, বিপদ থেকে রক্ষা পাওয়া। আপনার কখনো কোন বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পাওয়ার অভিজ্ঞতা হয়েছে কি? হয়তো কোন দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন বা এমন একটি স্থান এড়িয়ে গেছেন যেখানে খারাপ কিছু ঘটেছে। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এটি বোঝায়, আল্লাহ সবসময় আমাদের রক্ষা করেন, এমনকি আমরা তা বুঝতে না পারলেও। লক্ষণ 6, অপ্রত্যাশিত সাহায্য পাওয়া। হঠাৎ করে কি কোন সাহায্য পেয়েছেন যা আপনি আশা করেননি? হয়তো কোন বন্ধু বা অপরিচিত ব্যক্তি আপনার সাহায্যে এগিয়ে এসেছে। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দেন, যা সে কল্পনাও করতে পারে না। অপ্রত্যাশিত সাহায্য আল্লাহর নিদর্শন, যা প্রমাণ করে তিনি সবসময় আপনার প্রয়োজন জানেন এবং আপনাকে সাহায্য করছেন। লক্ষণ 7, হৃদয়ে তওবার অনুভূতি। কখনো কি এমন হয়েছে, যখন সব ভুল থেকে ফিরে আসার তীব্র ইচ্ছা আপনার মধ্যে জন্মেছে? আল্লাহর কাছে ফিরে যেতে চেয়েছেন? এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ ডাক। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 2:222। তওবার অনুভূতি বোঝায়, আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, বরং তিনি চান আপনি ফিরে আসুন। তিনি আপনাকে অপেক্ষা করছেন,
আপনার জন্য পথ তৈরি করে রেখেছেন। মনে রাখুন, কঠিন সময়ে আল্লাহ আমাদের আরও শক্তিশালী করতে চান। তিনি আমাদের শিখিয়ে দেন তার উপর কিভাবে ভরসা করতে হয়। এই 7টি লক্ষণ যদি আপনার জীবনে ঘটে থাকে, তবে জেনে রাখুন আল্লাহ সবসময় আপনার পাশে আছেন।